আমি একজন প্রবাসী, গর্বিত বাংলাদেশী, পাশাপাশি আমি হাই কোয়ালিটির বলদ। কিভাবে? আমার ট্যাক্সের টাকা একজন নেতা এমপি হয়, তারপরে সে মন্ত্রী হয়, তারপরে সে আমার ট্যাক্সের টাকায় লুটিয়া পুটিয়া খায়। যখন বিপদ আসে আমার পাঠানো রেমিটেন্স নিয়ে বিদেশ পালায় যায়। আবার যখন সুসময় আসে তখন সে আবার দেশে আসে, আমি আবার তাকে ভোট দেই, সে আবার আমাকে শাসন করে। এখন কেউ যদি আমারে বলে ভাই এ চোরের ভোট দিবা কেন, তখন আমি কি বলি? দূর মিয়া, আমি একটা ভোটের মালিক, যারা রাজনীতি করে হ্যাঁ এরকম খাই বলি না এরকম? তাহলে কি বোঝা গেল আমি হাই কোয়ালিটির বলদ? হাসিস না বলা হন, তোরাই সবচেয়ে বড় বেজাল। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। যারা নরেন্দ্রপুর আছে গ্রামের কোনোরকম ইলেকশনটা পার করে দেন, ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার, দারুড়া রূপ দেখবেন আমার তনে, দারুড়া রূপ দেখবেন আমার তনে। তারা মুসলমান, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, দেশপ্রেম হলো ইমানের একটি অঙ্গ। যার দেশপ্রেম নাই তার ইমান নাই। যে সিন্ডিকেট লিডারদেরকে ভোট দেবে, অশিক্ষিত লোক যারা সংসদে আসার উপযুক্ত না, ক্লাস 4 পাশও করে নাই, ক্লাস 8 পাশও করে নাই, তাদেরকে সংসদে পাঠানো মানে আপনি নিজেই কলঙ্কিত হলেন। এই তো কয়েকদিন আগে জনগণের জিহ্বা কেটে দেওয়া, হুমকি দেওয়া ব্যক্তি কতটা নির্মম পরিহাস। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকে বই এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা আমার নামে হবে। তিনি আজ নিজেই প্রতিবন্ধী, হুইল চেয়ারে বসা, অন্যজন ঠেলতে হচ্ছে। এই জন্য দাম্ভিকতা, অহংকার থাকতে নাই। সঠিক বলেছেন। এই বিএমপি যদি পাশ করে, পাওয়ারের আগে আমার রিস্কা ভাড়া মারছে, পাওয়ারে আইলে এলাকার ভিতরে কি করবে? জামাতে ইসলাম কোন ধারণা আছে? কোনদিন সরকারে গিয়েছে? মন্ত্রী পরিষদে দুজন বিএনপি নিয়েছিল, তার দুটো মরিয়েও গেছে। অভিজ্ঞতা আছে? বাজেট সম্পর্কে কোনো ধারণা আছে এদের? বিএনপি থেকে 5বার বহিষ্কৃত নেতা মেজর আক্তার জামাত ইসলামে যোগ দিয়েই জামাতের আমিরকে পথ দেখাচ্ছে। আপনারা দেখছেন মেজর আক্তার আজকে চিনমৈত্রী সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছে জামাতে ইসলাম। সেই অনুষ্ঠানে মেজর আক্তার সাবেক সেনা কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনারা দেখছেন সাবেক সেনা কর্মকর্তারা এক হয়েছে। তারেক রহমানকে তো আসার জন্য আমরা নিজেরাও অনেকবার প্রত্যাশা করেছি, যেহেতু প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব হয়েছে। তিনি আরও আগে আসতে পারলে এটাই দেশের জন্য এবং ওনার জন্য, দলের জন্য বেশি ভালো হতো। তো এরপরে অবশেষে তিনি আসছেন, আমরা ওনাকে মোস্ট ওয়েলকাম জানাই। বাংলাদেশের রাজনীতিতে শঙ্কা তৈরি হচ্ছে, আমি আশা করব তিনি এসে বাংলাদেশের রাজনীতির নতুন ধারা তৈরি করবেন, উদারতার পরিচয় দিবেন। I have a plan. I have a plan. আই হ্যাভ এ প্ল্যান। আপনার এই অবৈধ প্ল্যান গুড়ার ডিম, আপনার মতো গুড়ার ডিম 1 লক্ষ যদি এক পাল্লায় উঠানো হয়, আর একজন উসমান হাদি যদি এক পাল্লায় উঠানো হয়, তারপরও সমান ওজন হবেন না। আপনার সমস্ত প্ল্যান একেবারে পানিতে ডুবে গেছে। আপনার প্লেন হয়ে গেছে কচু পাতার পানির মতো। আপনি যে সময় আইসা বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছেন, ওই সময়টা ছিল উসমান হাদির বিচারের জন্য প্ল্যান করা। উসমান হাদির বিচারের পক্ষে থেকে আপনি প্ল্যান সৃষ্টি করা। কিভাবে ওই সমস্ত গডফাদার, অর্থদাতা, ইন্ধনদাতা, যোগাযোগ যারা করেছে, যারা তাদেরকে এখনো আওতায় আনতেছে না বিচারের, তাদেরকে খুঁজে বের করার প্ল্যান করতেন। এই বিচারের জন্য আপনি শাহবাগে গিয়া একাত্মতা পোষণ করতেন। এই প্ল্যান যদি গিয়া আপনি শাহবাগে জানাইতেন, তাহলে আপনি ছিলেন হিরো। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হিরো হিসাবে, জনগণের কাছে শ্রেষ্ঠ হিরো হিসাবে আপনি ওই দিনেই দেশের দায়িত্ব পেয়ে যেতেন। আপনি এখন গুড়ার ডিম, আপনি গুড়ার ডিম ছাড়া আর কিছু না। আগস্ট বিপ্লবের সময়টাতে জুলাই মাসে মির্জা ফখরুল সাহেব কি বলেছেন, জুনে কি বলেছেন, আগস্ট মাসের 1-2 তারিখে কি বলেছেন, এগুলো সব রেকর্ড। এখন সেই রেকর্ড যদি একদিকে বাজানো হয়, আর জামাতের যারা লোকজন রয়েছে, এনসিপির যারা লোকজন রয়েছে, জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি এই 24-এর ব্যাপারে তারা খোঁটা দেয় যে তারেক রহমান সাহেব যে বাংলাদেশে আসছে তো আমাদের জন্য, আমাদের দয়ায়, আমাদের করুণায়, বলেন তো কি জবাব দিবে?
গালি দিলা খাকির পোলা বলে। একজন জামাত শিবিরের লোক, তোমার দল তোমাকে এটা শিখাইছে বলো? তুমি আমাকে বলতেছো বাংলাদেশের পক্ষে না আমরা। ভাই বাংলাদেশের পক্ষে না, এটা তো জামাত যে বাংলাদেশের পক্ষে ছিল না, এটা বাংলাদেশের কোন মানুষ জানে না? ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই জানে। তোর শুধু খানকির ফুলা হইলি, তুই যার সন্তান ভারতের মুদ খাওয়া আমতারে, তুই ভারতের মুদির মুদ খাওয়া আমতারে, তো তো খানকির ফুলা বলি, এটা তো অনেক কম, এটা তো অনেক কম। তো যদি সামনে পাতাম, তো যদি সুযোগই পাতাম, কাপ লাগাই মুখে মুততাম। বিদ্যমান যে রাষ্ট্রীয় কাঠামো, তাতে করে এই সংবিধান অনুযায়ী যদি এই সরকার গঠিত হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। এইটারই যারা 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 আপনার সবসময় ফ্যাসিস্টের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, আচ্ছা তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, তাড়াতেও জানি, মারতেও জানি, মারতেও জানি। ওদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। তারেক রহমান আসার পর ওনার ব্যক্তিগত চলাফেরা, কথাবার্তা, এর মধ্যে একটা পজিটিভ ব্যাপার চলে আসছে। কিন্তু পজিটিভ হইলে কি হবে? ওনার দলের যে লোকজন, এরা তো দলটাকে ডুবাই দিতেছে, কারো কথা কোনো ঠিকানা নাই তো। যেমন ধরেন এই যে মির্জা ফখরুল সাহেব, উনি না ভোট দিবে না হ্যাঁ ভোট দিবে, কোন পক্ষে নিজেও জানে না ভাই। এক এক সময় এক এক কথা বলে। তো জনগণের প্রচারণাতে বিএনপির দায়িত্ব করবে, জনগণের প্রচারণাতে বিএনপির দায়িত্ব করবে, সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি জনগণের হা বা না, জনগণ যা করতেই হবে। কথার জবান একটা আছে না মানুষের, জবান তো ঠিক থাকতে হবে একজন নেতার, যে আমি আজকে কি বলতেছি এটা আমার মনে রাখতে হবে। আবার কালকে যায় যদি আমি উল্টা কথা বলি, মানুষ তো আমাকে ঝাড়ু মারবে। ওইদিকে কোনো সেন্স নাই, ওইদিকে কোনো মাথা ঘামায় না, যখন যেটা ইচ্ছে ওইটা বইলা দেয়। এখন না ভোটের পক্ষে বলবে না বিপক্ষে বলবে, এই সিদ্ধান্তেই নিতে পারে নাই তো এই দল। তারেক রহমান সাহেব, আপনাদের মনে আছে লন্ডনে বৈঠক বলছিল না, গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণভোটের চেয়ে আলুর ব্যবসা নাকি, আলুর গোডাউন দিতে বলছিল, আলু চাষিদের কথা বলছিল। ওই জায়গায় কিন্তু আছে তার দলের লোকজন, সবাই কিন্তু ওই না ভোটের পক্ষে কাজ করতেছে। সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবে। ওনারা নিজেরা বলছে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করব সারা বাংলাদেশে। সন্ত্রাসের বিরুদ্ধে হ্যাঁ, চাঁদাবাজের বিরুদ্ধে হ্যাঁ, পরিবারতন্ত্রের বিরুদ্ধে হ্যাঁ, যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের বিরুদ্ধে তো যে আপনি অবস্থান নেন, শুধু এই হা মার্কাপকে সিলমারি দিবেন কেন্দ্র যাই। আপনি যে মার্কা ভোট দেন কোনো সমস্যা নাই, শুধু ওই হা মার্কাপকে ভোট দিবেন দেশ ও জাতির স্বার্থে। আগামীতে যদি আমরা হা ভোটের পক্ষে ভোট দেই এবং হা ভোট পাশ করে, তাহলে কেউ হচ্ছে যে লাগামহীন ক্ষমতার অধিকারী হতে পারবে না। এবার ভোট মানে ভয় না, এবার ভোট মানে জয় না, এবার ভোট মানে শপথ। জুলাইয়ের সনদে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, জুলাইয়ের শপথে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, মানুষের ক্ষমতায়। হ্যাঁ মানে আলো, হ্যাঁ মানে মুক্তি, হ্যাঁ মানে নতুন রাষ্ট্রের নীতি। হয় আর মিথ্যা যাবে হারিয়ে, রাস্তায় উঠুক সবার কণ্ঠ।